পদ্ম ইজানের এই রূপ দেখে অবাক না হয়ে পারল না। এই রূপের সাথে এই প্রথম পরিচিত সে। আগে কখনো পরিচয় হয়নি, আর ইজানও দেখায়নি তার এই রূপ। সে কি পদ্মকে অবিশ্বাস করছে? যা সত্যি তাই বলবে। মিছিমিছি কেন সে বকা শুনবে? একটা বাচ্চা ছেলে কামড় দিয়েছে, ইচ্ছে করে দেয়নি, আমি তাকে ধরেছিলাম তাই দিয়েছে। ইজান হতভম্ব হয়ে গেল পদ্মের কথা শুনে। বাচ্চা ছেলে কামড় দিয়েছে? কি বলছো এসব? জি হ্যাঁ, আমি ঘুমাচ্ছিলাম ইজনি আপুর রুমে, একটা বাচ্চা ছেলে দৌড়ে যাচ্ছিল। আমি প্রথমে অবাক হয়েছিলাম দেখে, কারণ এই বাসায় তো কোনো বাচ্চা নেই, আর আসবেই বা কোথায় থেকে? আপনি তো আর আমাকে বলেননি যে আজ আপনার জন্মদিন, বাসায় মেহমান আসবে, হয়তো বাচ্চাটিও সেরকমই কেউ হবে। আমি ওর হাত ধরেছিলাম জিজ্ঞেস করার জন্য তুমি কেন এসেছো, তাই কামড় দিয়েছে। ইজান ভুরু কুচকে তাকালো পদ্মের দিকে। মেয়েটা দৃষ্টি ফ্লোরের দিকে, বড্ড উদাসীন দেখাচ্ছে। পরিচয় জানতে পেরেছ? পদ্ম একটা বড় নিঃশ্বাস ছাড়ল। না, তাহলে কি শুধু শুধুই কামড় খেলে? তুমি একটা কামড় দিতে পারলে না? পদ্ম বড় বড় চোখ করে ইজানের দিকে তাকালো। ইজান সজ্ঞানে কথাটা বলছে তো? কিসব বলছো? বাচ্চার সাথে সেও কি বাচ্চা হয়ে যাবে নাকি? বাচ্চাটা আমাকে কামড় দিয়েছে বলে কি আমিও তাকে কামড় দিব? এতটাও নির্বোধ না আমি। ইজান শব্দ করে হাসল। পদ্মের চিবুক ধরে দুইবার দুই দিকে ঘোরালো। সত্যিই তুমি নির্বোধ না? পদ্ম উত্তর দিচ্ছে না, শুধু ইজানকে দেখছে। যখন বাসা থেকে বের হয়েছিল তখন মেরুন কালারের একটা শার্ট পরেছিল, এখন দেখছি ওপর দিয়ে কোটও আছে। কখন পরেছে এটা সে তো দেখেনি। পদ্ম ইজানের কোটে হাত দিল, পরক্ষণে ইজানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এটা কখন পড়েছেন? আমি তো দেখিনি। ইজান পদ্মের হাতের ওপর হাত রাখলো। তুমি তো রেগে রুমেই আসোনি, আমি বাহির থেকে এসে এটা পড়েছি। পদ্ম ছোট্ট করে উত্তর দিল। ও। ইজান তার ঠোঁটটা ভিজালো। পদ্ম, তুমি আমাকে গিফট দিবা না? পদ্মের মনটা ছোট হয়ে গেল। ইজান তো তাকে জানায়নি আজ তার জন্মদিন, আবার কিসের গিফটের কথা বলছে? হুম, আপনি তো আমাকে জানাননি যে আজ আপনার জন্মদিন, কিসের গিফটের কথা বলছেন? আচ্ছা, তাহলে আমি গিফট দিই। বসো তুমি এখানে। পদ্ম বেডে বসলো। ইজান আবার কিসের গিফট দিবে? ইজান কাবার থেকে কিছু প্যাকেট বের করলো। ইজান পদ্মের সামনে প্যাকেটগুলো রাখলো। পদ্ম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। আজ ইজানের জন্মদিন, অথচ পদ্ম গিফট পাচ্ছে, বিষয়টা অস্বাভাবিক হয়ে গেল না? এইগুলো কি? পদ্ম ইজানের দিকে তাকিয়ে প্রশ্ন করেছে। ইজান বুকে হাত গুজে গম্ভীর স্বরে বলল, নিজে খুলে দেখো। খুলবো? জি ম্যাডাম, খুলুন। আপনার জিনিস আপনি খুলবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি খুলুন। পদ্ম পকেটগুলো একটা একটা করে খুলছে আর রীতিমতো অবাক হচ্ছে। একটা পকেটে সুন্দর স্বর্ণের চেন পাওয়া গেল, যেখানে অনেকগুলো ইংরেজি শব্দ দিয়ে পদ্ম তার নামটা লেখা। আর একটা পকেটে স্বর্ণের আংটি পেল, লাভ শেপ, মাঝখানে আবার পি লেখা। এই দুটো জিনিস পদ্ম খুব বড় সড়ো করে অবাক হয়েছিল। আরও একটা ব্যাগে গাঢ় নীল জামদানি শাড়ি, নীল চুড়ি, সাদা গাজরা, দুটো কাজল আর একটা লিপস্টিকও পেল। এত এত উপহারের মাঝে এক অমায়িক সুন্দরী কন্যা বসে আছে, যাকে অপলক নয়নে তাকিয়ে দেখছে ইজান। ইস, মেয়েটা একটু বেশি সুন্দর, এত সুন্দর না হলেও পারত। আর এদিকে পদ্ম অবাক চাহনিতে শুধু এগুলো দেখছে। কেন কিছুই মাথায় ঢুকছে না। এগুলো কি? জন্মদিন তো আপনার, গিফট আমার জন্য এনেছেন কেন? ইজান তার কপালের সামনে এসে পড়া চুলগুলো হাত দ্বারা পেছনে নিল। মনে আছে বিয়ের পর এই পর্যন্ত আমি তোমাকে একটাও গিফট দিইনি। তোমার জন্মদিনে বলেছিলাম সব গিফট একসাথে দিব, তাই আজ দিয়ে দিলাম। তাই বলে এত কিছু? জি কেন ম্যাডাম, আপনি কি খুশি হননি? আপনার মুখে তো হাসি নেই, আসলেই আপনি খুশি হননি। এটা কি আমি ধরে নিব? না না, আমি ভীষণ খুশি হয়েছি, ধন্যবাদ। একটা কথা বলবো পদ্ম? পদ্ম মাথা নাড়ল। তুমি যে তখন শাড়ি পরেছ, আমি তোমাকে ঠিকমতো মন ভরে দেখতে পারিনি, এখন আবার পরবে? পদ্ম কি বলবে বুঝতে পারছে না। একবার শাড়ি পরেছিল, খুলেও ফেলেছে, এখন কি আবার পরবে? যেহেতু ইজান এত গিফট দিয়েছে, না করা কি ঠিক হবে?
পদ্মের পাশ থেকে কোনো উত্তর না পেয়ে ইজান ইচ্ছে করে একটু মন খারাপের অভিনয় করে বলল, যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে থাকুক, পড়তে হবে না। পদ্ম দেখছে ইজানের মনটা খারাপ হয়ে গেল, তাই আর কোনো কিছু না ভেবেই বলল, না আমি শাড়ি পরবো। ইজানের চোখটা খুশিতে চিকচিক করছে। আচ্ছা তাহলে তুমি পড়ো, আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি, বলে ইজান বেলকনিতে চলে গেল। ইজান চলে যাবার পরপরই পদ্ম শাড়ি পরতে শুরু করলো। শাড়ির সব কিছু ঠিক থাকে, কিন্তু সেই কুচিটা নিয়েই ঝামেলা। কুচি সুন্দর হয়নি। কুচিটা দেখে পদ্ম মুখ কুঁচকে ফেললো। এটা কবে সুন্দর করে করতে পারবে সে? পদ্ম গলার স্বর উঁচু করে ইজানকে ডাক দিল, ভেতরে আসুন, শাড়ি পরা শেষ আমার। ইজান রুমে আসলো, পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। পদ্ম তার চোখে বরাবরই সুন্দর যে কোনো অবস্থায়। ইজান পদ্মের সামনে ঝুঁকে বসে কুচিটা ঠিক করে দিল। পদ্ম হাসছে, যতবারই পদ্ম শাড়ি পরে ততবারই ইজান কুচি ঠিক করে দেয়। এর জন্য মাঝে মাঝে আর কুচি সুন্দর করে শিখতে মন চায় না তার। ইজান উঠে দাঁড়ালো, তার হাত পদ্মের গাল স্পর্শ করে বলল, সুন্দর লাগছে খুব পদ্ম ফুল। পদ্ম মলান হাসলো, ধন্যবাদ, শুধুই ধন্যবাদ, এক্সট্রা কিছু দিবে না? পদ্ম ভড়কে গেল, কি দিবে আর? তার কাছে আছেই বা কি? কি দিব আপনাকে? আমার কাছে তো কিছু নেই। ইজান ভুরু কুচকে তাকালো, সত্যিই কিছু নেই? না নেই। ইজান পদ্মের চুলের খোপাটা তার এক হাত দিয়ে খুলে দিল, এবার বেশি সুন্দর লাগছে। পদ্ম আর চোখে তাকালো ইজানের দিকে। উনি কি করতে চাচ্ছেন সেটাই বোঝা যায়। এভাবে তাকিয়ে থেকো না পদ্ম ফুল, প্রেমে পড়ে যাবে। পদ্ম এবার সরাসরি তাকালো ইজানের দিকে। ইজান তার সবগুলো দাঁত দেখিয়ে হাসছে, হুম, আমার বয়ে গিয়েছে প্রেমে পড়তে। ইজান পদ্মের হাত ধরে একদম তার সামনে এনে দাঁড় করালো। পদ্ম হাত ছাড়ার জন্য বহু চেষ্টা করছে, কিন্তু পারছে না। ইজান এমনভাবে হাতটা ধরেছে, আমি যদি না ছাড়ি তাহলে তোমার এই লিলিপুট মার্কা শক্তি দিয়ে 100 বছর চেষ্টা করলেও ছাড়াতে পারবে না ম্যাডাম। ছাড়ুন আমাকে। ব্যথা তো পাচ্ছ না, তাহলে কেন ছাড়ুন ছাড়ুন বলছো? আজ রাতে তুমি আমার থেকে ছাড়া পাচ্ছ না। পদ্ম বুঝলো না ইজানের কথা। মানে বুঝিনি আমি, এত বুঝতে হবে না। আচ্ছা তাহলে ছেড়ে দিন। ইজান যেন পদ্মের কথাটা শুনল না, পদ্মকে টেনে তার সাথে মিশিয়ে নিল। ইজান ঝুঁকে পদ্মের গালের সাথে তার গাল স্পর্শ করালো। ছাড়বো না। পদ্মের শরীর ঠান্ডায় হিম ধরে গেল যেন। এ কি পদ্ম, তোমার শরীর এমন ঠান্ডা হয়ে গেল কেন? ভয় পাচ্ছ আমাকে নাকি আমার স্পর্শকে? পদ্ম ভাবছে কি বলবে এখন। কিছুই বলার নেই, তার কাছে আপাতত কোনো কথাই নেই। নীরব দর্শক আপাতত। পদ্ম একটা জিনিস চাইব তোমার কাছে। পদ্ম মাথা তুলে তাকালো ইজানের দিকে, কি? আগে বলো, তুমি আমাকে সেটা দিবে যা আমি চাচ্ছি? আমি প্রথম দিন তোমাকে জড়িয়ে ধরার জন্য পারমিশন নিয়েছিলাম, আজও পারমিশন নিচ্ছি, কারণ আমি তোমার কথাকে বেশি গুরুত্ব দিই। তুমি যদি পারমিশন দাও তাহলে। এইটুকু বলে ইজান থেমে গেল। ইজানের বলা কথাগুলো ঘোলাটে লাগছে অনেকটা, যা পদ্ম বুঝতে পারছে না। কিসের অনুমতি চাচ্ছেন আপনি? আগে বলো, আমি পারমিশন দিচ্ছি তাহলে বলবো। যদি শোনার পর অন্য কিছু বলো তখন? তাই শোনার আগে মতামত চাচ্ছি আর কি। আচ্ছা অনুমতি দিলাম, এবার তো বলুন। ইজান খানিকটা চুপ রইল। আমাদের বৈবাহিক সম্পর্কে পূর্ণতা চাই পদ্ম। তুমি পারমিশন দিয়েছো, তাই অফারটা লুফে নিচ্ছি। এবার তুমি বলো, তুমি কি প্রস্তুত? পদ্ম আটকে উঠল ইজানের কথায়। এমনটা হবে ভাবেনি। গ্রামে থাকাকালীন পাশের ঘরের ভাবিরা সব বলেছে পদ্মকে, তাই পূর্ণতার কথাটা বুঝতে এত বেশি সময় লাগলো না। আপনি তো আগে এটা বলেননি। ইজান তার হাত থেকে ঘড়িটা খুলে রাখলো। বললে কি আপনি রাজি হয়ে যেতেন কখনো? পদ্ম চুপ হয়ে রইল, কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এমনভাবে ধোঁকা খাবে কখনো ভাবেনি। আর পূর্ণতা শব্দ মনে পড়তেই কেমন অদ্ভুত অনুভূতি জানান দেয়। কথা বলবো না আপনার সাথে। ইজান পদ্মের হাত ধরে টেনে একেবারে তার সাথে মিশিয়ে নিল। আজ আর এগুলো শুনবো না পদ্মফুল। আমি জানি তোমার সম্মতি রয়েছে, কিন্তু তুমি মুখ ফুটে কিছু বলতে পারছো না। আচ্ছা বলতে হবে না,
আমি বুঝে নিয়েছি বইয়ের এত কষ্ট সহ্য করতে পারবো না, চলো। ইজান পদ্মকে ছেড়ে তার শার্টের কয়েকটা বোতাম খুলে নিল। এতপর তার সহধর্মণীকে সুন্দর করে কোলে তুলে নিল। পদ্ম হতভম্ব হয়ে তাকিয়ে আছে ইজানের দিকে। আজ আর বাধা দিবে না, ইজানের যা মন চায় করুক। পদ্ম শুধু অপলকভাবে তাকিয়ে দেখছে। ইজান পদ্মকে বেডে শুইয়ে দিল। ইজান গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে পদ্মের দিকে। এই মেয়েটি সে, যাকে বিয়ে করেছিল বেশ কয়েক মাস আগে, যাকে প্রথম নিজের বউ হিসেবে মানতে নারাজ ছিল, এখন এই মেয়ের ভালোবাসার চাদরে নিজেকে মুড়ে নিবে। সে অনুভূতিটা ঠিক কী রকম হবে? ইজানের এমন চেয়ে থাকা দেখে পদ্ম মাথা নিচু করে একটু নড়ে চড়ে বসলো। মানুষটাকে কেমন জানি লাগছে। না, ইজান সে আগের মতোই পদ্মের দিকে তাকিয়ে আছে। অসম্ভব সুন্দর লাগছে তাহার পদ্ম ফুলকে, একদম তার স্বপ্নের রাজকুমারীর মতো। সে কি আগে কখনো ভেবেছিল যে এমন একজনের ভালোবাসায় সে ঘায়েল হবে? চোখ ধাঁধানো সুন্দরী পদ্ম ফুল, পদ্ম যেন পদ্ম ফুলের মতোই সুন্দর, স্নিগ্ধ। ইজান পদ্মের ঘাড়ে মুখ ডোবালো। পদ্ম চোখ বন্ধ করে আছে। হাতটা এমনিতে ইজানের মাথায় চলে গেল। ইজানের চুলগুলো টেনে ধরেছে। পদ্ম খুব ভালো করে ইজানের দাড়িগুলো অনুভব করতে পারছে। বেহায়া দাড়ি একদম। পদ্ম কিছুক্ষণ পর মৃদু কামড়ের আভাস পেল, যেটা আস্তে আস্তে দৃঢ় হচ্ছে। পদ্মের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইজানের মনে তো এক অদ্ভুত শান্তি লাগছে, আর পদ্মের সব ঘোলাটে লাগছে। বারবার পদ্মের চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। ইজান মাথা তুলে পদ্মকে দেখে নিল। পদ্মের চোখটা মুছে দিল। তারপর পদ্মের উষ্ঠে ইজান তার উষ্ঠ মিলিয়ে দিল। দুইজনের নিঃশ্বাস গাঢ় হয়ে এসেছে। অসম্ভব সুন্দর এক অনুভূতি। ইজান এই দিনটির জন্য এতদিন অপেক্ষা করেছিল। আজ সেই সুন্দর এবং শ্রেষ্ঠ দিন। সকাল 9টা। ইজান চোখ খুলে পদ্মকে দেখছে। ইজানের বক্ষে পাখির ছানার মতো লেপ্টে আছে, গুটি সুটি মেরে শুয়ে আছে। তার মা যে প্রথমে বলেছিল মেয়েটা মায়াবী, ঠিকই বলেছিল। পদ্মের চেহারায় অদ্ভুত এক মায়া আছে। কি সুন্দর করে ঘুমাচ্ছে, আর ইজানের দেওয়া ভালোবাসাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ইজানের মনে প্রশান্তি নামক এক হাওয়া বয়ে গেল। এখন একদম মিসেস ইজান শেখ লাগছে। পদ্মের ঘুম ভাঙল 10টার আরও পরে। ইজান ইচ্ছে করেই জাগায়নি পদ্মকে। পদ্ম এখন আয়নার সামনে বসে বসে ইজানের দেওয়া ভালোবাসা দেখছে। কেমন বেহায়ার মতো তাকিয়ে আছে দাগগুলো। এগুলো মানুষ দেখলে কি বলবে? বুড়ো হয়েছে, যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, তাও এই কাজ কিভাবে করতে পারলো? ইজান রুমে এসে দেখলো পদ্ম আয়নার সামনে বসে বসে এইসব দেখছে। মুচকি মুচকি হাসছে সে। পদ্মকে দাঁড় করালো ইজান, পেছন থেকে জড়িয়ে ধরলো। পদ্ম নিজেকে ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা করতে লাগলো। জানে ইজানের শক্তির কাছে সে কিছুই না, তাও মন বলছে চেষ্টা করতে দোষ কোথায়? আর কত এমন ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করবে? জানো তো পারবে না, তাও এমন করছো। ছাড়ুন আমাকে। কেন ছাড়বো? কেন? আমি তোমাকে ছাড়ার জন্য তো ধরে রাখিনি। এই ইজানের থেকে কখনো তুমি নিজেকে ছাড়াতে পারবে না পদ্মফুল। ইজানের ভালোবাসা এত বেশি প্রখর যে এইসব বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না। আর আমি তোমাকে ছাড়ছিও না। এইসব চিন্তা ঝেড়ে ফেলো মাথা থেকে। পদ্ম বেকাল হয়ে গেল। সে কি বলেছে আর ইজান কি বলেছে? বোকা বোকা চাহনিতে ইজানকে আয়নায় দেখছে। পদ্ম কিছুটা অবাক হলো। তাকে আর ইজানকে এভাবে আয়নায় দেখে এই প্রথম দৃশ্যটা দেখলো। পদ্ম মলান হাসলো। সে হাসিটা ইজান দেখলো না। সে তো পদ্মকে নিয়েই ব্যস্ত আছে। ছাড়ুন, আমি নিচে যাব। ইজান তার গাল এগিয়ে দিয়ে বলল, একটা চুমু খাও, তারপর যেতে পারবে। এর আগে তুমি যেতে পারবে না। মূলত আমি তোমাকে যেতে দিব না। পদ্ম মুখটা কুঁচকালো। ইস, লজ্জা জিনিসটা বলতে কিছুই নেই। আমি আপনার মতো এইসব পারি না। নির্লজ্জ লোক কোথাকার, সারাদিন এইসব নিয়ে পড়ে থাকেন। ইজান গলা ছেড়ে কাশল। এত বড় ডক্টরকে তার বউ চুমুর জন্য এত সুন্দর অপবাদ দিচ্ছে। কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না। যাবে না। শুধু তো একটি চুমুর কথাই তো বলেছে, আর অন্য কিছু তো বলিনি। পদ্ম এমন নিম্ন উপাধি দিবে জানলে আরও বেশি করে বলতো। এটা আসলে ইজানের সাথে মানায় না। শোনো পদ্ম ফুল, এসব নিম্ন উপাধি তোমার ডাক্তার সাহেবের সাথে মানায় না।
তিনি বড্ড বেশি বেসামাল পুরুষ। আশা করি বুঝতে পেরেছো বিবিজান। যদি না বুঝো তাহলে কাল রাতের কথা সুন্দর করে বিশ্লেষণ করব, তারপর বুঝতে পারবে। পদ্ম লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। কাল রাতের কথা মনে পড়তেই এক অজানা লজ্জা তাকে এসে ভর করলো। মানুষটা দিন দিন কেমন জানি হয়ে উঠছে। কথাবার্তা ঠিক মতো বলছে না, আবার নতুন শব্দ বের করেছে। বিবিজান মুহূর্তে পদ্মের মুখে লাল আভা ছড়িয়ে যেতে লাগলো। ইচ্ছে করছে ইজানের বুকে মুখ লুকিয়ে ফেলতে, কিন্তু না, সেটা করা যাবে না। তাহলে ডাক্তার সাহেব আরও বেশি বেশি লজ্জা দিবেন। আপনি একটা নির্লজ্জ, নির্লজ্জ, নির্লজ্জ। ইজান গা ঝাড়া ভাব নিয়ে বলল, এখন নির্লজ্জ বলতে পারো, সমস্যা নেই। কারণটা থাক, বলবো না। কারণ হচ্ছে আমার পাঠক পাঠিকারা লজ্জা পাবে। হুম, এখন ছেড়ে দিন না। পদ্ম, তোমাকে এখন একদম পরিপূর্ণ লাগছে। এই যে তোমার শরীরের প্রত্যেকটা অংশে আমার স্পর্শ লেগে আছে, তুমি কি অনুভব করতে পারো? ইজান যে তোমার মন চুরি করেছে, সেটা পারো অনুভব করতে? কাল রাতে তোমার ঠিক কেমন লেগেছিল বলতে পারবে? ইজানের যে হৃদয়ে পদ্মফুল লেখা, তুমি কি সেটা জানো? পদ্ম শুধু ইজানের কথা শুনছে, তার কিছু বলার ভাষা নেই। ডাক্তার সাহেব যে কিভাবে কথাগুলো বলছে কে জানে। সে তো আমাকে বলে আমি তার স্পর্শ অনুভব করতে পারি কি না। আচ্ছা, সে যে পদ্মকে লজ্জা দেয়, তার কথায় যে পদ্ম লজ্জা পায়, তা কি সে অনুভব করতে পারে? পদ্ম এক ধ্যানে ফ্লোরে তাকিয়ে আছে। ইজানের ঠোঁটের স্পর্শ পদ্মের গালে পেতেই পদ্ম হড়বড় করে সরে যেতে লাগলো। সাথে সাথে পদ্মকে ইজান গভীরভাবে জড়িয়ে ধরল। আগে পারমিশন নিয়েছি, এখন আর সেটাও নিব না। সহ্য করে থাকতে হবে তোমায় পদ্মফুল।